সন্ত্রাসী পিচ্চি হেলাল, কিলার আব্বাস, সুব্রত বাইন ও ক্যাপ্টেন ইমন সহ তাদের অনুসারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এরই মধ্যে কয়েকজন গ্রেপ্তারও হয়েছে। সকালে ডিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন ঢাকার ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। এছাড়া দনিয়া কলেজের মিনহাজ হত্যাসহ রাজধানীতে ছিনতাই ও হত্যার ঘটনায় ১৯ জন আটক হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ধনিয়া কলেজের সামনে কুপিয়ে হত্যা করা হয় মিনহাজকে। স্বজনের দাবি, মিনহাজের পরিবার ওলামা দলের সমর্থক। পুলিশ বলছে, মিনহাজ হত্যা মামলার আসামি কিং ফয়সাল ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তাদের আধিপত্যের জেরেই এই হত্যা। এরই মধ্যে পটুয়াখালী থেকে ফয়সাল সহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার আদাবরে ছিনতাইকারীদের চাপাতির কোপে সুমন শেখের কবজি বিচ্ছিন্ন হয়। এরপর তার কাছ থেকে টাকা ও মোবাইল লুটে নেয়। পুলিশের দাবি, সুমনও একসময় ছিনতাই জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ছিনতাই পেশায় ফেরাতেই তার উপর হামলা করা হয়। মিনহাজ যে হত্যা হয়েছে সেটা তাদের সাথে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের পূর্ব শত্রুতার জের ছিল। ঘটনার সংশ্লিষ্ট গ্রেপ্তারকৃত রাহাত যে সরাসরি সম্পৃক্ত বলে ভিকটিম তাকে শনাক্ত করেছে। এ ঘটনায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে। তিনি আরও বলেন, ছিনতাই ও দখলে শীর্ষ সন্ত্রাসীরা জড়িত কিনা তা অনুসন্ধান করা হচ্ছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। যে পিচ্চি হেলাল বা ইমন তাদের গ্রুপের যেই থাকুক তাদেরকে আমরা আইনের আওতায় অবশ্যই আনব এবং পাশাপাশি পিচ্চি হেলালের এবং ইমন গ্রুপের কয়েকজন সক্রিয় সদস্যকেও আমরা ইতিপূর্বে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা এখন পর্যন্ত ট্রেস করতে পারিনি। এদিকে তাঁতীবাজারে ব্যবসায়ীর ছিনতাই হওয়া ৯৮০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।